নমস্কার বন্ধুরা, গল্প ও কবিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গল্প ও কবিতা চ্যানেলে আমি মিলি সরকার আজকে এসেছি সকলের প্রিয় ডাক বাবা। বাবাকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করতে। গত পরশুদিন ছিল পিতৃদিবস, কিন্তু আমার মনে হয় বাবা মায়ের কোনো নির্দিষ্ট দিন হয় না। বাবা মায়ের দিন তো রোজই হয়। আমাদের নানান কাজের ভিড়ে আমরা বাবা মাকে অনেক কথা বলতে পারি না, অনেক কথা আমাদের বলা হয়ে ওঠে না। তারপরে একদিন আস্তে আস্তে তারা হারিয়ে যায়। তেমনি এক ছেলে জীবনের শেষ প্রান্তে এসে তার গ্রামের বাড়িতে থাকা বৃদ্ধ বাবাকে চিঠি লিখছে। সেই চিঠিটাই আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরেছি। কণ্ঠে কলমে আমি মিলি সরকার। বাবা, তোমাকে না একটা কথা বলা হয়নি, অনেক দিন ধরে ভাবছি বলবো। এই কথাগুলো বলা যায় না বোধ হয়, তাই চিঠির মধ্যেই লিখছি তোমায়। তুমি কেমন আছো বাবা? আমরা ভালো আছি। জানো বাবা, গত দুদিন হলো এখানে মুষলধারে বৃষ্টি আর কালবৈশাখীর ঝড় উঠেছিল। এই ঝড়ে বড় বড় গাছ ভেঙে গেছে আর বৃষ্টিতে হাঁটুর সমান জল দাঁড়িয়ে গেছে। আচ্ছা বাবা, তোমার এখনো কি সেই ভোরবেলা ওঠার অভ্যাসটা আছে? সেই মায়ের কষ্ট হবে বলে তুমি ভোরবেলা বাসি উঠোনটা ঝাড় দিতে আর বলতে শুভ কাজে বাসি উঠোন দিয়ে বেরোতে নেই। আচ্ছা বাবা, আমাদের বাড়ির উঠোনে যে বড় আম গাছটা ছিল, এখনো প্রতি বছর আম ধরে। আমগুলো কি সুস্বাদু, কি মিষ্টি না ছিল। তুমি তো খেতে মাত্র একটা কি দুটো। মাকে বলতে খোকনের জন্য আমগুলো রেখে দাও, ও আম খেতে বড় ভালোবাসে। আচ্ছা বাবা, আমাদের বাড়ির সামনে ওই বড় পুকুরটায় কি এখনো বাচ্চারা গাছ থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে স্নান করে আর কলা গাছের তৈরি ভেলা চড়ে এপার ওপার হয়? মনে আছে বাবা? ছোটবেলায় একবার ভেলা চড়তে গিয়ে তোমার কাছে কি মারটাই না খেয়েছিলাম। তুমিই তো বাবা আমাকে সাঁতার কাটা শিখিয়েছিলে। তোমার হাত ধরেই দাঁড়াতে শিখেছি বাবা, তোমার হাত ধরেই পথ চলতে শুরু করেছি। তুমি ছিলে আমার সকালের শিক্ষক, পড়াতে বসাতে, না পারলে কত বকতে, আবার পড়ার শেষে আদরও করতে। বিকেলবেলা তোমার হাত ধরেই ঘুরতে যাওয়া, বাগানে ঘাসের ওপর বসে তুমি কত গান শোনাতে। তোমার সাথে খেলতে খেলতে কখন যে সন্ধে নামতো বুঝতেই পারতাম না। আবার তুমি বলতে, খোকন এবার বাড়ি চলো, সন্ধে হয়ে গেছে, পড়তে বসতে হবে যে। আমি মাঝে মাঝে পেট ব্যথার বাহানা করতাম, কিন্তু তুমি শুনতে না। তুমি শুনতে না বলেই আজ হয়তো এত বড় হয়েছি। বাবা, মনে আছে তোমার, যখন বড় হলাম তুমি আমাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর কাজে বেরোতে? সারা দিনের ক্লান্তির পর কাজ থেকে ফিরে আবার আমাদের সাথে কত গল্প, কত মজা করতে। আমি তোমার তো ছুটির দিনগুলোর জন্য অপেক্ষা করতাম। ছুটির দিনে আমি যা খেতে খেতে ভালোবাসতাম, তুমি ব্যাগ ভরে বাজার করে এনে মাকে দিতে আর বলতে, শোনো বেশ কষিয়ে রান্না করো তো, আজকে কবজি ডুবিয়ে আমি, খোকন আর তুমি খাবো। সামান্য এক কেরানির চাকরি করেও তুমি হাসি মুখে মিটিয়েছো আমাদের সকল আবদার। তোমার মনে আছে বাবা পুজোর কথা? আমার আবার বেশ নতুন করে মনে পড়ছে। পাড়ায় সকলের পুজোর বাজার হয়ে যেত। তুমি বোনাস পেয়ে আমাদের পুজোর বাজার করতে নিয়ে যেতে ষষ্ঠীর দিন। পুজোর বাজার করার পর তুমি মিষ্টির দোকানে ঢুকিয়ে আমাদের আবার খাওয়াতে। জানো তো বাবা, তোমার নাতিও না বিদেশ থাকে, নতুন গাড়ি, ফ্ল্যাট, মস্ত চাকরি নিয়ে বেশ সুখেই আছে। আমি মাস কয়েক আগে একটা চিঠি লিখেছি ওকে, কিন্তু এখনো কোনো উত্তর আসেনি। এত ব্যস্ত, দুদিন পরে হয়তো দেবে। তুমি যেমন সকালে হাঁটতে যেতে, এখনো যাও তো? হাঁটাটা বন্ধ করো না। তোমার সুগারটা তো বড্ড বেশি ছিল, ইনসুলিনটা কি এখনো তোমার নিতে হয়? জানো বাবা, ডাক্তার দেখিয়ে আমারও এখন
ভাত রুটির মতো রেগুলার অনেকগুলো ওষুধ খেতে হয়। বাবা, গ্রামের বাড়িতে তোমার একা থাকাটা এখন আমিও বুঝতে পারি তোমার কতটা কষ্ট হয়। আমারও এখন একা লাগে খোকন বিদেশে চলে যাওয়ার পর, কিন্তু আমার পাশে তো তোমার বৌমা আছে। তুমি যে বড় একা, আর একাকিত্বই তোমার সঙ্গী, নিত্য সঙ্গী। জানো বাবা, ভোর হলেই তোমার সেই ডাকটা কানে বাজে, খোকন, খোকন, ওঠ বাবা, 6টা যে বাজে। যাই হোক বাবা, তুমি ভালো থেকো আর আশীর্বাদ করে আমাদের ভালো রেখো। সংসারের ভারী বোঝাটা তুমি সব সময় কাঁধে তুলে নিয়েছো। কষ্ট পেলে কাঁদতে পারোনি তুমি বাবা বলে। পরনে তোমার একটাই শার্ট, একটাই প্যান্ট দেখেছি। তুমি আমাদের বটগাছের মতো ছায়া দিয়েছো, শিকড়ের মতো ধরে রেখেছো যেন উপড়ে না যাই আমরা। এবার তোমার কাছে আমার একটা আবদার রাখতেই হবে তোমায়। এবার না বললে আমি কিন্তু শুনবো না। আমরা গিয়ে এবার তোমাকে আমাদের কাছে নিয়ে আসবো। অনেক তো বয়স হলো, এবার জন্মভূমির মায়া ত্যাগ করে আমাদের কাছে চলে আসবে। একসাথে থাকবো আমরা। জানো বাবা, এখন আমি বাবা শব্দের অর্থ বুঝতে পেরেছি। বাবা মানে শুধু দায়িত্ব কর্তব্য করে যাওয়া, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কোনো আশা থাকবে না। যাই হোক বাবা, তুমি ভালো থেকো। এই অভাগা ছেলের প্রণাম নিও। ইতি তোমার একমাত্র অভাগা ছেলে। নমস্কার।